আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ খান, ডিএসএমএস, বগুড়া স্টেডিয়াম রোড, আমদার বাজারের পাশে, আবহাওয়া অফিসের দক্ষিণ পাশে, বগুড়া হইতে আপনাদেরকে এই যে বসন্তকাল চলছে, এখন দিনে গরম, রাত্রে ঠান্ডা, এবং রমজান মাস, অনেক কিছু খাওয়া পড়ছে, ভাজা পোড়া সহ, এবং একটা রুটিনের বিপরীতে চলে গেছেন যে দিনের বেলা না খেয়ে রাত্রে খাওয়া হচ্ছে। এতে অনেকের দেখা যাচ্ছে পেটের পীড়া অথবা জ্বর, কাশি, সর্দি, গা জ্বালা পোড়া, গা বমি বমি ভাব, এসব বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। আমাশয়, উদরাময়, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, অরুচি, এইসব। তাহলে আমি বলবো, যদি আপনার সাধারণ কিংবা খুব বেশি পরিমাণ শেষমা বমি হয় অথচ শান্তি হয় না, পেট ফাঁপাসহ নাভির চারিদিকে যেন মোচড়াইতেছে, এইরকম একটা ব্যথা, বাহ্য রং ঘাসের পাতা বা ঘাসের মতো সবুজ, তাতে ফেনা ফেনা থাকবে, ফেনা ফেনা থুতুর মতো পদার্থ, কিংবা সাদা আম মিশ্রিত, কখনো বাহ্যর সঙ্গে চটচটে কালো রঙের রক্ত থাকবে। আহারের দোষে পীড়া, অজীর্ণ অথবা বদহজম, খাদ্যদ্রব্য হজম না হওয়া, তৎসহ পেটে বেদনা, কলেরার মতন অবস্থা হইলেও যদি গা বমি বমি থাকে, তাহলে এই আমি ওষুধটির নাম বলবো, আপনারা এই ওষুধটি খাবেন। আবার হাঁপানি কাশিতে বুকের মধ্যে সাঁইসের শব্দ, অনেক সময় ঠান্ডা লেগে বুক চেপে ধরে, কফ আটকে থাকে, কফ বের হয় না, এসব কারণে আপনি খুব কষ্ট পাচ্ছেন। তার কাছতে কাছতে ভুক্ত দ্রব্য এমনও হয় যে কাছতে কাছতে ভুক্ত দ্রব্য বমি হয়ে শ্লেষ্মা বমি বা ওয়াক ওঠা তো বোঝেন, ওয়াক ওঠা। তারপরে আপনার হয় শরীরের সকল স্থান হইতে উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব, জ্বরে হইতে চাপচাপ রক্তস্রাব, সেই সময় জোরে জোরে নিঃশ্বাস ফেলে ও হাঁপাইতে থাকে। জ্বরে শীত অবস্থায় অল্পক্ষণ, উত্ত অবস্থায় অধিকক্ষণ স্থায়ী তৃষ্ণা সংযুক্ত, পিঠে, বুকে, মাথায়, কোমরে বেদনা, জ্বর ত্যাগ হইবার পর, অর্থাৎ জ্বর ছাড়া দেওয়ার পর আপনার ঘাম হয়ে জ্বর ছেড়ে যায়। তাহলে আপনারা খাবেন আমাদের হোমিও একটা সুন্দর ওষুধ ইপিকাক আপনি খাবেন 3x6 অথবা 30 বা 200 আপনারা খাবেন, অথবা না পেলে আপনারা নিকটস্থ হোমিও রেজিস্টার্ড ডাক্তার আছে, আপনারা যোগাযোগ করবেন, অথবা আমার নাম্বারে দেওয়া থাকলেও আমি নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।